রাধে রাধে। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, এটা আমরা খুব ছোটোর থেকেই জেনে আসছি যে মা সরস্বতীকে কুল অর্পণ করে তারপরে ছোট বাচ্চারা কুল খায়। তা বেদব্যাস একটি পুরাণ লিখেছেন, তা ব্রহ্মকে জানার জন্য তার খুব বাসনা হয়েছে। সরস্বতী দেবী তখন প্রকট হয়, বলেছে ব্রহ্মকে জানার জন্য ব্রহ্মত্ব অর্জন করতে হবে, তোমাকে ব্রহ্মের গুণ জানতে হবে। তখন মা সরস্বতী দেবী তাকে একটি কুলের বীজ দিয়ে তাকে বলেছিল যে তুমি এই স্থানে, যেটা বদ্রীনাথ মানে হিমালয় পর্বতের কাছে একটি জায়গা আছে, সেই জায়গায় একটি আশ্রমে সরস্বতী নদীর নিকটে তিনি সাধনায় বসেন। আর বলেছে এই কুলটি নিয়ে বসো, তোমার সাধনা যখন কমপ্লিট হবে তুমি বুঝতে পারবে যে এই কুল থেকে গাছ হবে, গাছ থেকে সেই বৃক্ষে আবার কুল জন্মাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সাধনা তুমি সিদ্ধ হয়েছ। তা উনি ওইভাবে ওই সরস্বতী নদীর তীরে সাধনা করছেন যে সরস্বতী আসলে কে, ব্রহ্মাণী কে, তাকে জানার জন্য তিনি সাধনায় লীন হয়ে গেছেন। তা একসময় সাধনা করতে করতে বহু বছর পর দেখে যে তার সেই কুলের আটির থেকে গাছ হয়ে আবার সেই বৃক্ষে কুল হয়েছে। তখন সে বুঝতে পারলো এখন আমার সাধনা কমপ্লিট হয়েছে। তখন সেই কুলটি কী করলো, মা সরস্বতীকে আগে অর্পণ করলো। নিজে কিন্তু এতদিন ধরে উপোস করে রয়েছে, যে সাধনায় থাকে তার বাহ্যিক আহারের প্রয়োজন হয় না। তখন সে কী করলো যে ওই কুলটি নিয়ে মা সরস্বতী দেবীকে আগে অর্পণ করলো। অর্পণ করার পর তখন বলল যে মা এই আমারও তো খিদে পেয়েছে। সেই সরস্বতী দেবী নিজে ওই কুলটিকে আস্বাদন করে সে ফেলে দিল। সেই কুল থেকে তৎক্ষণাৎ গাছ হয়ে আবারও কুলের সৃষ্টি হলো। সেই কুল তখন ভক্তের সেবা করলো। তাই ওই জায়গাকে বলা হয় বদ্রী আশ্রম, যে ওই কুলকে হিন্দিতে বলা হয় বদ্রী। তা এই জন্যই মা সরস্বতীকে আগে কুল অর্পণ করে তারপরে সেবা করতে হয়। আর আগেও এটা যদি কুলটা নেওয়া যায়, ছোট বাচ্চাদের কাশি হয়, যার জন্য এটা নেওয়া যায় না। সরস্বতীর একটি প্রিয় ফল হচ্ছে গিয়ে কুল। মা সরস্বতী এই কুলটা